হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আরেকটি নতুন মুভির গল্প নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প স্বল্প। সিনেমার শুরুতে দেখতে পাই বাস্কেটবল টিমের একজন অ্যাসিস্ট্যান্ট কোচ গুলশান আরোরাকে সকাল সকাল রেডি হয়ে খেলার মাঠে চলে আসে। তখন তার সিনিয়র কোচ তার সাথে রাগারাগি করে, কারণ মাঠে আসতে তার একটু দেরি হয়েছে। পরের সিনে দেখতে পাই খেলাটি শুরু হয়েছে। খেলা শুরু হলে তাদের দলের টিম খুব বাজেভাবে হারতে থাকে। তখন গুলশান আরোরা তার সিনিয়র কোচকে খেলাতে একটু পরিবর্তন আনতে বলে, কিন্তু তার সিনিয়র কোচ তার কোনো কথাই শোনে না। এর কারণে তাদের দলের টিম খুব বাজেভাবে হেরে যায়। খেলা শেষ হলে গুলশান আরোরা বলে, মাঝে মাঝে আমাদের অন্যের কথা শুনতে হয়। গুলশানের কথা শুনে তার সিনিয়র কোচ বলে, আমি জানি তুই আমার জায়গা নেওয়ার জন্য এসব করছিস। জুনিয়র কোচের মতো থাকবি। এসব কথা শুনে গুলশান আরোরা রেগে গিয়ে সিনিয়র কোচের উপর হাত তোলে। সব প্লেয়ার গুলশানের এই আচরণে অবাক হয়ে যায়। পরে এই ঘটনা ব্রেকিং নিউজ হয়ে নিউজ চ্যানেলে চলতে থাকে। একজন জুনিয়র কোচ হয়ে কিভাবে সিনিয়র কোচের গায়ে হাত তোলে। এসব ঘটনা দেখে গুলশান আরোরা মদ্যপান করে গাড়ি চালানোর সময় পুলিশের গাড়িতে ধাক্কা মারে। সেই সময় পুলিশের সাথেও সে খারাপ ব্যবহার করে, তাই তাকে পুলিশ ধরে নিয়ে যায় আর তাকে জেলে ভরে দেয়। সারা রাত জেলে থাকার পর গুলশানের উকিল এসে জামিনের মাধ্যমে বের করে নিয়ে যায়। গুলশান একজন স্পোর্টসম্যান হয়ে নেশা করার জন্য গুলশান যে টিমের কোচ ছিল সেখান থেকে অনির্দিষ্টকালের জন্য তাকে বহিষ্কার করে। পরের সিনে দেখতে পাই গুলশান তার উকিলের সাথে আদালতে আসে। জজ সব কিছু শুনে তাকে দুইটি অপশন দেয়। একটি হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের 90 দিনের জন্য তাদের কোচ হতে হবে, আর দ্বিতীয়টি হলো 18 মাসের জন্য তাকে জেল হাজতে থাকতে হবে। বাধ্য হয়ে প্রথম অপশনটি বেছে নেয়। পরের দিন গুলশান যথারীতি চলে আসে আর সেখানে থাকা সবার সাথে পরিচয় হতে থাকে। তাদের কথা শুনে গুলশান আরোরা ভাবতে থাকে তার আগামী 3 মাস অনেক কঠিন হতে যাচ্ছে। এগুলো দেখে গুলশান ম্যানেজারের সাথে কথা বলে আর বলে সে তাদেরকে খেলা শেখাতে পারবে না। তখন ম্যানেজার বলে, তুমি এই কাজ না করলে তোমাকে 18 মাসের জন্য জেলে যেতে হবে। এই কথা শুনে আবার সে মন পাল্টে নেয়। পরের সিনে দেখতে পাই গুলশান তার মায়ের সাথে একটি বিয়েবাড়িতে আসে। এখানে এসে তার স্ত্রী সুনিতার সাথে দেখা হয়ে যায়। সুনিতা ও গুলশানের বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে, কিন্তু তাদের মধ্যে এখন ঝগড়া চলছে, যার কারণে গুলশান তার মায়ের সাথে থাকে। আসলে সুনিতা একটি বাচ্চা চাইছিল, কিন্তু গুলশান বাচ্চা চায় না, কারণ গুলশান যখন ছোট ছিল তার বাবা তাকে রেখে চলে যায়, তাই সে ভাবে বাবা হওয়া অনেক কঠিন। পরের দিন গুলশান কোচিং সেন্টারে চলে আসে। সব বাচ্চারা মিলে গুলশানকে ঠিক আগের মতো করে পাগল করে দেয়। গুলশান আবারও ম্যানেজারের কাছে যায় আর ম্যানেজার তখন এক এক করে প্রতিটি বাচ্চার গুণের কথা গুলশানকে বলতে থাকে। একজন খুব ভালো মোটরসাইকেল চালাতে পারে, আজ পর্যন্ত সে একটি অ্যাক্সিডেন্টও করে নাই। একজন খুব অ্যানিমেল এক্সপার্ট ছিল, একজন ছিল গাড়ি মেকানিক এক্সপার্ট, একজন ছিল উদ্ভিদ প্রেমী, একজন একটি ক্যাফে কাজ করত। এত কিছু শুনে গুলশানের মন একটু পরিবর্তন হয়। পরের দিন থেকে গুলশান মনোযোগ দিয়ে সবাইকে বাস্কেটবল কিভাবে খেলে তা শেখাতে শুরু করলো, এবং কিছুদিনের মধ্যে তারা বাস্কেটবল খেলা শিখে যায়। আর এর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন বাস্কেটবল টুর্নামেন্ট চলে আসে।
তারা খুব সুন্দর করে খেলে। প্রথম ম্যাচটা ভালোভাবে জিতে যায়। পরের দিন ম্যানেজার বলে বাকি খেলাগুলো শহরের বাহিরে গিয়ে খেলতে হবে। কিন্তু একটা সমস্যা আছে। করিম যে দোকানে কাজ করে তার মালিক তাকে ছুটি দিবে না। আর করিমের জায়গায় গুলু নামের একটি মেয়ে খেলবে। গুলু আসার পর দ্বিতীয় ম্যাচটিও খুব ভালোভাবে জিতে যায়। ম্যাচ জিতার পর সবাই মিলে বাসে উঠে পড়ে নিজেদের শহরে আসার জন্য। বাসে ওঠার পর এরা দুষ্টুমি শুরু করে দেয়। তাই বাস ড্রাইভার তাদেরকে মাঝপথে নামিয়ে দেয়। কোনো রকমভাবে গুলশান আরোরা তাদেরকে নিয়ে আসে। পরের সিনে দেখতে পাই গুলশান আরোরা ভাবে লোকাল বাসে তাদেরকে নিয়ে যাতায়াত করা অসম্ভব। তাই সে আসে তার স্ত্রীর কাছে যেন তাদের স্টাফ বাস দিয়ে যেন তাদেরকে খেলতে নিয়ে যায়। গুলশানের স্ত্রী শুধু বাচ্চাগুলোর কথা ভেবে রাজি হয়ে যায়। সুনিতার বাস দিয়ে তাদেরকে এক এক করে খেলাতে নিয়ে যায় এবং তারা খেলাগুলো জিততে শুরু করে। আর এই সময়ের মাঝে গুলশান ও সুনিতার আবার এক হয়ে যায়। তাদের দুজনের সাথে যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন কমতে শুরু করেছে। আর তখন সুনিতা বলে, আমরা কি আমাদের প্রথম বাচ্চার প্ল্যান করতে পারি না? তখন গুলশান বলে, না, আমাদের বয়স হয়ে গিয়েছে। আমাদের বাচ্চা যদি তাদের মতো হয়। এই কথাটা একজন শুনে ফেলে আর বলে, আপনার বাচ্চা যদিও আমাদের মতো হয়ে যায় কোনো সমস্যা নেই, কারণ আপনি খুবই ভালো একজন বাবা হতে পারবেন। সুনীলের এই কথাটা গুলশানের হৃদয়ে গিয়ে লাগে। আর গুলশান আস্তে আস্তে সবার সাথে ভালো ব্যবহার করতে থাকে। এর মধ্যে টিম সবগুলো ম্যাচ জিতে সেমিফাইনালে গিয়েছিল। আর তারা ভালোভাবে সেমিফাইনালটাও জিতে যায় আর জায়গা করে নেয় ফাইনালে। কিন্তু তখন তাদের একটা সমস্যা দাঁড়ায়। তাদের ফান্ডে এত টাকা নেই যত টাকা দিয়ে তারা মুম্বাইয়ে হোটেলে থাকবে এবং টিমের সবাই খাবার দাবার খাবে ও ফাইনাল খেলা খেলতে পারবে। এই কথা শুনে গুলশান খুবই চিন্তায় পড়ে যায়। টিমের এখন কী অবস্থা হবে? এসব জানতে পারলে সবার মন ভেঙে যাবে। এই সময় গুলশানের মাথায় একটি বুদ্ধি চলে আসে। গুলশান তখন তার স্ত্রীকে সাথে নিয়ে পুলিশ ও হিউম্যান রাইটস সেজে করিম যে দোকানে কাজ করত সে দোকানের মালিকের সাথে কথা বলে আর বলে সে নাকি কম টাকা বেতন দিয়ে বেশি বেশি কাজ করায় এবং কর্মচারীদের উপর অত্যাচার করে। এগুলো শুনে করিমের বস ভয়ে তাদেরকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। আর সেই টাকা দিয়ে তারা চলে আসে মুম্বাই শহরে ফাইনাল ম্যাচ খেলার জন্য। ফাইনালের দিন তাদের টিমের মন খারাপ হয়ে যায়, কারণ বিপরীত পক্ষ তাদেরই মতো, কিন্তু তারা একটু লম্বা বেশি ছিল। তারপর শুরু হয় ম্যাচ। বিপরীত টিম তাদের থেকে পয়েন্টে বেশি ছিল। এভাবে হাফ টাইম কেটে যায়। তারপর গুলশান আরোরা বলে, যেহেতু তারা লম্বা, তোমরা উপরের দিকে পাস না দিয়ে নিচের দিকে পাস দিবা। তারপর দেখা যায় গুলশানের টিপ কাজে লাগিয়ে আরও কয়েকটি রাউন্ড খেলে। এমন একটি জায়গায় চলে আসছিল যে বিপরীত টিম মাত্র 1 পয়েন্ট আগে ছিল। কিন্তু তারা ফাইনালে 1 পয়েন্ট না করতে পেরে খেলা হেরে যায়। কিন্তু তারা সবাই মিলে খেলা জিতার আনন্দ করছিল। তখন এগুলো গুলশান দেখে বলে যে, আমি তাদের কোচ হতে পারবো না, বরং তারা হয়েছে আমার কোচ। আমি তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। পরের সিনে দেখতে পাই গুলশানের কাছে তার পুরনো কোচ ফোন করে বলে যে সে 1 মাসের মধ্যে অবসরে যাবে।
তার জায়গায় গুলশানের নাম দিয়েছে। পরে কোচিং সেন্টারে এসে এই খুশির খবর দেওয়ার জন্য, কিন্তু তার মন অনেক দুঃখ ছিল, কারণ তাদেরকে ছেড়ে এখন চলে যেতে হবে। তাদের জন্যই তার পুরো জীবন বদলে গিয়েছিল। তখন গুলশান তাদের সবাইকে জড়িয়ে ধরে আর সবাইকে বাই বলে চলে যাচ্ছে, আর এভাবেই শেষ হয় মুভিটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি সিতারে জামিন পার? সবাই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যেন পরবর্তীতে কোনো ভিডিও তোমাদের কাছে চলে আসে।